নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা সবাই ভালো আছি। তারপর এদিকে প্রচুর গরম। আজকে অনেকদিন পর একটু বাজারে গেছিলাম, আকাশকে নিয়ে গেছিলাম, কিন্তু এখানে ভিডিওটা করি নাই কারণ কারেন্ট নাই, মোবাইলে চার্জও ছিল না, এই জন্য নিতে পারি নাই মোবাইলটা, বাজারে দেখাইতে পারি নাই। মাছ নিয়ে আসছি, এই যে মাছ, আমি ছোট মাছ কিনেছিলাম আমার জন্য, কিন্তু এখানে মাঝিরা দেখা যায় আমাকে চিনে, 3-4টা মাঝি আমাদের পাশাপাশি বাসায়। আমাকে যদি বাজারে দেখে তাহলে মাছ আগেই ব্যাগে ভরে। এই মাছগুলো আনবো না কারণ এদিকে আমার শরীরটা তেমন ভালো না। পরে কি করবো, এখন জোর করলো দিয়ে দেয়, পরিচিত লোক তো 3-4 জন লোকই মানে খুবই পরিচিত, আমাকে দেখলে মুনিয়ার বাবার সাথে গেলেও মাছ দিবে। পরে কি করবো, এই যে মাছ নিয়ে আসছি। এটা হলো শীতল মাছ, আর এই যে 3টা বোয়াল। বোয়ালও খুব বেশি ছোটও না বেশি বড়ও না, মিডিয়াম। 2500 টাকা নিচ্ছে এই মাছটি। বন্ধুরা, শীতলটা আনলাম, বললাম যে ভালোই আছে, কারণ শীতলটা এটা পালা শীতল না। সাথে থাকো, ভিডিওটা দেখো। এখন কি মাছ রান্না করবো এটা এখনো সঠিক হয় নাই, একটু কাটাকাটি করে নেই, তারপর রান্না করবো আর কি। এই দেখো মাছগুলো অনেক সুন্দর। বন্ধুরা, মাছগুলো এখন আমি কেটে নেই। শীতল মাছটা দেখো কত সুন্দর, একদম তাজা। এই যে চাপার নিচে যে লাল শীতল, অনেকদিন পর আর কি আনা হলো। শীতলটা ভালোই বড় আছে, 2 কেজি প্রায় হবেই, একটু কম হবে আর কি, 1.5 কেজির উপরেই হবে মাছটা। আর এই তো এই যে বোয়াল দেখো। আমার আজকে কিন্তু খুব খুশি লাগতেছে বন্ধুরা, কারণ আমার প্রিয় মাছ বোয়াল মাছ, শীতল মাছের পেটি খাবো। এখন কোন মাছটা রান্না করি দেখি, বোয়ালই রান্না করবো আজকে একটু, কারণ শীতলটা রান্না করব আমার বোনের মেয়েরা আছে, ওদের নিয়ে একত্রই খাবো সবাই মিলে। কেটে রাখি মাছগুলো। শীতল মাছের খোসা ছাড়ানোটা একটু সমস্যা, ছোট ছোট তো খোসাগুলো। আমার যে মাছগুলো কাটা হয়ে গেছে, আমার ভাগ্নি আবার এই মাছটা কেটে দিতেছে, কারণ আমার একটু সমস্যা, তোমরা তো জানোই। ভাগ্নি আসছে নিচতলা, পরে বললো যে মাসি আমি তোমাকে এটা কেটে দিয়ে যাই। কাটতেছে মাছ। বন্ধুরা, মাছ কাটা ধোয়া শেষ হয়ে গেছে। এখন আমি এই যে বোয়াল মাছটা রান্না করি, কয়েক পিস এই যতটুকু নিয়েছি রান্নার জন্য, লেজটা দেই আকাশের জন্য, আর ফ্রিজে রেখে দেবো। আর এই যে শীতল মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে সুন্দর করে। এখন এই যে তরকারিটা কাটবো। মাছের ঝোলের জন্য আমি আলু কেটে নিয়েছি, আলু আর টমেটো দিয়ে করব। আর এই যে করলাটা আমি ভাজি করব এখন শুধু, কারণ তাড়াতাড়ি তো বেলা হয়ে গেছে, এই 2টাই করব। টমেটোটা কেটে নিয়ে টমেটো দেব। আর এইদিকে যে শাপলার মাকে আমি একটু ফোন করেছিলাম, শাপলার মা আসছে। শাপলার মা ছোট মাছগুলো কেটে দিতেছে। এইখানে শাপলার মা দেখা আছে কি মাছ, একটু করে দেখাও, হাত দেওয়া কি কি মাছ ওগুলো দেখাও। কি মাছ? শাপলা আছে, মলা আছে। শাপলার মা অনেক ভালো মানুষ, শাপলার মা অনেক ভালো মানুষ, ফোন করলে আমাকে মানে সাহায্য করে। আর শাপলার মা কিন্তু খুবই কষ্ট করে বন্ধুরা, সারাটা দিন এই মহিলাটা, সে সকাল 6টা থেকে রাত্রি 10টা-12টা পর্যন্ত কাজ করে মানুষের বাসায়, খুবই কষ্ট। 5টা বাচ্চা, তার স্বামীটা অসুস্থ, কাজ করতে পারে না, শুধু তার উপরে সংসারটা চলে। কি করব, কিছুই করার নেই। ভগবান যেন ওনাকে ভালো রাখে, সুস্থ মতো রাখে, এটাই তোমাদের কাছে চাওয়া। আর তোমাদের যদি মন চায় শাপলার মার জন্য সাহায্য করতে পারো। শাপলার মা ভাড়া থাকে, তারপরেও অনেক কষ্ট, 2000 টাকা বাসা ভাড়া দিতে হয়, তারপরে বাচ্চাদের খাবার দাবার জোগাড় করতে হয় শাপলার মারি।
এই পরিস্থিতিতে উনি আছে, খুব কষ্ট করে। বন্ধুরা দেখো আমার ডানা কি সুন্দর করে শুয়ে আছে। গরম তো গরমে ফ্যানের বাতাস পাইতেছে আর আমি ঘুমাচ্ছে। ডানা ডানা বন্ধুরা আমার ডানাকে তো তোমরা দেখোই কত সুন্দর ভাবে থাকে, দুষ্টি করে, কিন্তু দুষ্টি করে এই জন্য আমি খাঁচার ভিতরেই রাখি বেশি, কারণ একা একা করতে পারি না। কিন্তু গরমের জন্য এখন একটু শান্ত হয়েছে, চুপচাপ থাকে। এইদিকে শাকলার মার মাছ কাটা প্রায় শেষ হয়ে গেছে, আর একটু আছে এই যে ছোট মাছ, মোলা মাছ, এইগুলা মানে অনেক ধরনের মাছ আছে, সব জাতের মাছ। শাকলার মা কিছু বলবা নাকি বলো? এদিকে তাকাও দেখি, তোমার কষ্টের কথা বলো। তুমি কত কষ্ট করি, মাছ কাটি, কাপড় ধুই, থালি বাড়ি ধুই, বাড়া ঘষা করি, ঘর মুছি। শাকলার মার অনেক কষ্ট। মাছ কাটি, লোকের বাসায় কাজ করলে বাসায় কাজ করি, ওইটা তো বুঝই। অনেকগুলো বাসায় কাজ করে শাকলার মা। 12টা বাজে যা, রাত 12টা পর্যন্ত কাজ করে। জামাই থাকে অসুস্থ, কুলাম হয়েছে 5টা। কাম করতে তো ওইরকম হয়ে যায়, ঠেঙ্গর পর বল ওখানে খেলে সময় তে খালি বল খাইলে। বন্ধুরা আজকেও প্রচুর রোদ, গতকালকের চেয়ে আজকের রোদটা আরো বেশি, খুবই রোদ উঠছে। টিকা যাচ্ছে না, যারা বাইরে কাজ করছে তাদের অবস্থা তো আরো খারাপ। আমরা তো তারপরে একটু ভেতরে বসে থাকি, বাসার ভেতরে ওই রকম করতে পারি না। দেখো এই যে এই পাশে ছাদে কাজ করতেছে রোদ্রে, কি অবস্থা, কি পরিমাণ রোদ। ভগবান এইভাবে আরো কতদিন রাখবে কে জানে, তাই না শাপলার মা? এই পাশে আমি চোলাটা জ্বালিয়ে দিয়েছি বন্ধুরা, রান্না করব। কড়াইটা একটু কালো হয়ে গেছে, কারণ আমি অসুস্থ ছিলাম, এই জন্য কড়াইটা আমি ভালোভাবে ঘষতে পারি না। হাতে যে ক্যানুলা ছিল, ব্যথা, অনেকগুলো ইঞ্জেকশন দেওয়া হয়েছে, স্যালাইন করা হয়েছে। আমার কড়াই কিন্তু বন্ধুরা এরকম থাকে না। আজকে দেখো কি অবস্থা কড়াইটা। দেখি ওই শাপলার মাকে বলবো, শাপলার মাকে বলে কড়াইটা একটু পরিষ্কার করব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেলটা দিয়ে দেই। আজকে অনেক বেলা হয়ে গেছে, মিনিয়ার বাবা চলে আসবে, আমারও ক্ষুধা লাগছে অনেক, কারণ সকালে রুটি খাওয়া হয়েছে তো। আর একটু শব্দ হইতেছে, শাপলার মা এখন যে এখানে মাছগুলো ধুয়ে নেবে, এই জন্য একটু শব্দ হচ্ছে। এইখানে আমি যে মাছটা লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে মেখে নেব, মেখে নিতেছি। এই মাছটাই রান্না করি আজকে। মাছটা দিয়ে দিই এখন। এখন মশা মাছের দিন, মাছটা ছিটকে উঠে বাবা, মাছ রান্না করতে অনেক ভয় লাগে। মাছটা এখন ভালোভাবে একটু ভেজে নেই। বন্ধুরা মাছ ভাজাটা হয়ে গেছে, আমি এই যে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন নামিয়ে নেব মাছ। মাছের যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আলুটা দিয়ে দিয়েছি বন্ধুরা। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়োটা একটু পরে দেব। মরিচ গুঁড়াটা দিয়ে দিয়েছি, এখন টমেটোটাও দিয়ে দেই। আলু অর্ধেক ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দেব। বন্ধুরা এই তো আমার যে
ভাজাটা হয়ে গেছে সবজি, এখন ঝোল দিয়ে দেই। গরম জল দিয়ে দিলাম, গরম জলটাই তো আমি বেশি দিই সবসময়। টমেটো আর আলু দিয়ে করলাম, আর একটু লাগবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেই। জুয়ান নবন যে করছে তুমি হ্যাঁ শাপলার মা এখানে মাছ ধুইতেছে, সুন্দর করে মাছ ধুইতেছে শাপলার মা। কাজ করে অনেক পরিষ্কার করে। মাছটা দিয়ে দেয় এখন। জিরা গরম মশলা বাটাটাও দিয়ে দেব। তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। আসো আমাদের বাসায় সখীপুরে, আমাদের সাথে একত্র হয়ে খাবে। তরকারিটা আমার হয়ে গেছে, মাছের ঝোল। এখন নামিয়ে নেব। বন্ধুরা মুনিয়ার বাবা চলে আসছে, একাই খেতে বসছে, কারণ আমি তো ব্যস্ত ছিলাম। আমার খাওয়াটা আমি আগে সেরে নিয়েছি। শাপলার মা খাওয়া দাওয়া করলো, শাপলার মার সাথে খাওয়া দাওয়া করলাম আমিও। ওই খাওয়া দাওয়াটা দেখাইতে পারি না, এখন যে মুনিয়ার বাবা খেতে বসছে দেখাই। মাছ রান্না করছে, এই যে দেখি মাছটা কি মাছ, এটা বোয়াল মাছ। বোয়াল মাছ। হ্যাঁ, কেমন হয়েছে তরকারি? তরকারি স্বাদ হয়েছে। এইভাবে তরকারি রান্না করতে হবে, স্বাদ করতে। এসে বন্ধুরা দেখবো। মুনিয়ার বাবা কি বলতেছে দেখো। বাইরে অনেক রোদ, খুবই রোদ উঠছে। এর মধ্যে মুনিয়ার বাবা আসছে, মাথাটা গরম। আমার জন্য এই যে আবারই বেল নিয়ে আসছে। বেল আনছ তাই না? আজকে ওই যে বেল আনছে, বড় একটা ছোট ডাব আনছে আমার জন্য। খাওয়া দাওয়া তো ভালোই করলা, মাথা তো গরম হয়েছিল রোদে আইসা নিয়ে। দোকানে থাকে, মাথা গরম থাকে রোদ্রে গরমে। আইরে রোদ উঠছে, তাপমাত্রা তো বেশি কেন? বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, সব সময় তোমরা পাশে থাকবে, ভিডিওটি দেখবে। আজকের মতো এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায়।